হ্যালো, নমস্কার সবাইকে। আর তার সাথে সাথে নববর্ষের শুভেচ্ছা, ভালোবাসা, প্রণাম। তাও আমার কয়েকটা কথা বলার আছে। সেটা হলো, এই যে বাংলা নববর্ষ, আমরা মাতৃভূমি হিসাবে এই নববর্ষ পেয়েছি। পহেলা বৈশাখে শুরু হয়। এই বর্ষটা কাটবে আমাদের সেই 365 দিন, ভালো মন্দ আনন্দ সব কিছু মিলিয়ে। আর তার মধ্যেই যেন নববর্ষ বলে দেয় যে আমি এসেছি, আমি কিন্তু এই 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 ভাবে এই বৈশাখ তোমাদের কাছে উপহার দিলাম। তার মধ্যে প্রথমেই আসে গণেশ পুজো, এবং তারপরে হালখাতা, তারপরে মিষ্টি বিতরণ, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। তারপরে আবার রবীন্দ্রনাথ ঠাকুর তিনি উকি মেরে সবাইকে বলে দেয়, আমি কিন্তু 25শে বৈশাখ তোমাদের সামনে আসব, তোমরা কিন্তু মনে রেখো, আমাকে ভুলে যেও না। এইভাবে পুরো বৈশাখটা আমাদের কাটে খুব সুন্দর আনন্দের মধ্যে। খোয়াই তার প্রচেষ্টার দ্বারা, এবং বিশেষ করে খোয়াইয়ের যিনি কর্ণধর, আমাদের প্রিয় হরেন দাস, একে নিয়ে আমাদের অনেক গর্ব, অনেক আশা। ও শুধু এই আমাদের খোয়াইয়ের কর্ণধর নয়, বাংলার শিল্প জগতে ওর একটা নাম আছে। ওর স্ত্রী পুতুল দাশমিত্র, সে শুধু বাংলার নয়, ভারতবর্ষে সেও একজন বিখ্যাত মানুষ হয়ে বসে আছে। আজকে আমরা তাদেরই প্রচেষ্টায় এই চারুকুঞ্জের অঙ্গনে এই অনুষ্ঠানে বসেছি। খুব ভালো লাগছে সকালবেলাটা। যাই হোক, কথা বাড়িয়ে কিছু কাজ নেই, যা বলার বললাম। আমি মনে করি যে রবীন্দ্রনাথের এই বর্ষটা, অর্থাৎ এই বৈশাখটা, শুধু এটা যদি আমরা ঋতু হিসাবে ধরি, আমরা 6টা ঋতু পেয়ে থাকি আমাদের বঙ্গজীবনে। তাতে গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত ইত্যাদি দিয়ে 6টা। আমার মনে হয় একটা মাসের জন্য আমরা রবীন্দ্র মরশুম বলে এই বৈশাখটাকে ধরে নিতে পারি। অর্থাৎ রাবীন্দ্রিক ভাব আমাদের সবার মধ্যে ফুটে ওঠে। অর্থাৎ এই সময় যেন মনে হয় আমাদের কবি কবি একটা ভাব সবার মধ্যে থাকে, গান আসে রবীন্দ্রনাথের ইত্যাদি। যাই হোক, আমি কথা না বাড়িয়ে হরেন দাসের অনুরোধে আমার একটা ছোট্ট রচনা আমি তুলে ধরছি। বাংলা নববর্ষ। বৈশাখের প্রথম প্রভাত হতে নববর্ষের শুভারম্ভ। বঙ্গবাসীর জীবন অঙ্গনে নতুন আশার আলো জেলে নতুন রূপে জীবন প্রবাহ প্রবাহিত হয় নতুন উদ্যমে। আকাশ বাতাস জুড়ে ভেসে আসে যেন কবিগুরু রবীন্দ্রনাথের গান, এসো হে বৈশাখ এসো, তোমারে করি আহ্বান। রবীন্দ্র মরশুমের হয় সূচনা, রাবীন্দ্রিক ভাব ফুটে ওঠে সবার মনে। আপন মনে যেন বেরিয়ে আসে রবীন্দ্রনাথের গানের কলি, হে নূতন দেখা দিক আরবার জন্মেরও প্রথম শুভক্ষণ। এই সেই বৈশাখ, বঙ্গবাসীর জীবনের একটি শুভ দিন, যাকে বরণ করে শুরু হয় বছরটা। হাল খাতার হয় শুভ মহরত, গণেশ পুজোর নবপার্বণ। নতুন বস্ত্রে সেজে ওঠে বৃদ্ধ বৃদ্ধা, যুবক যুবতী, কচি কাঁচা আর সকলই। আমিও আমার ছেলের দেওয়া নতুন বস্ত্র পরে এসেছি। প্রভাত ফেরি বয়ে চলে নববর্ষের আগমন লগনে। নৃত্য গীত কবিতায় ভরে ওঠে বঙ্গের আকাশ বাতাস এবং বঙ্গভূমি।
বৈশাখ এলেই তোর হৃদয়ের কোণে কোণে বেজে ওঠে রবীন্দ্র জয়ন্তীর পূর্বাভাস। আর মাত্র কটা দিন পরে 25শে বৈশাখ। বেজে ওঠে সেই কবিগুরুর কণ্ঠস্বর, আজি হতে শতবর্ষ পরে কে আমার কবিতাখানি পড়িছ কৌতূহল ভরে। শতবর্ষ পরে সর্বোপরি হে বৈশাখ, তোমাকে অভিনন্দন ও নমস্কার। এসো তুমি বারবার বঙ্গ জীবনের বুকে সুখ দুঃখ করি পরিহার। নববর্ষের নতুন বারতা বয়ে এই প্রার্থনা রইল তোমার কাছে আমার, আগামী প্রজন্মের তরে যুগ যুগ ধরে প্রার্থনা করি বারবার। নমস্কার।